ভারতের রাজনীতি এমনিতেই চমকের কারখানা। এখানে কখনো অভিনেতা রাজনৈতিক দল গড়েন, কখনো সমাজকর্মী হয়ে ওঠেন মুখ্যমন্ত্রী, কখনো আবার আন্দোলনের মঞ্চ থেকে জন্ম নেয় নতুন রাজনৈতিক শক্তি। কিন্তু এবার যে রাজনৈতিক পরীক্ষার ঘোষণা হলো তা সম্ভবত সাম্প্রতিক সময়ে সবচেয়ে অদ্ভুত, সবচেয়ে ব্যতিক্রমী এবং একই সঙ্গে সবচেয়ে বিতর্কিত। দেশ জুড়ে যখন ককরোচ জনতা পার্টি নিয়ে আলোচনা চলছে, ঠিক তখনই তুঙ্গে রাজনৈতিক দল গঠনের ঘোষণা। আর সেই ঘোষণা কে করছেন? ভারতের সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি মার্কণ্ডেয় কাটজু। আগে হ্যাঁ, নামটা শুনেই অনেকগুলো বিষয় সামনে চলে আসছে, না? অনেক অতীতের বিভিন্ন বিষয় সামনে আপনাদের চলে আসছে। বহুবার সোশ্যাল মিডিয়ায় বহু বিতর্কিত মন্তব্য করেছেন এই মার্কণ্ডেয় কাটজু। আর সেই দলের নাম শুনে প্রথমে অনেকেই ভেবেছিলেন, মানে কাটজু যে দলের ঘোষণা করেছেন, নাম শুনে অনেকেই ভেবেছিলেন এ নিশ্চয়ই কোনো ব্যঙ্গ, কোনো রাজনৈতিক কৌতুক অথবা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার মতো আরেকটি উদ্যোগ। দলের নাম ইশক করো পার্টি, মানে যদি বাংলা তর্জমা করি তার মানে হচ্ছে প্রেম করো পার্টি, সংক্ষেপে IKP, ইশক করো পার্টি। এই হচ্ছে মার্কণ্ডেয় কাটজুর সেই ইশক করো পার্টির পোস্টার, যেটা তিনি নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন। আর দলের স্লোগান কি জানেন? দলের স্লোগান হচ্ছে যুদ্ধ নয়, প্রেম করুন। শুনতে যেন কোনো রাজনৈতিক দলের কর্মসূচি নয়, মনে হচ্ছে ভ্যালেন্টাইন্স ডের ইভেন্ট ম্যানেজমেন্ট হচ্ছে, বরং কোনো সাহিত্য উৎসব, সাংস্কৃতিক আন্দোলন কিংবা বিশ্ববিদ্যালয়ের প্রেম দিবসের অনুষ্ঠান, পলিটিক্যাল কর্মসূচির থেকে। কিন্তু কাটজু বলছেন বিষয়টি মোটেই তেমন নয়, বরং তার দাবি আজকের ভারতের সবচেয়ে বড় রাজনৈতিক প্রশ্নের উত্তর লুকিয়ে রয়েছে এই ইশকের মধ্যেই। প্রশ্ন হচ্ছে, সত্যিই কি তাই? ভারতের মতো 140 কোটি দেশে, যেখানে বেকারত্ব, মূল্যবৃদ্ধি, কৃষি সংকট, ধর্মীয় মেরুকরণ, জাতপাতের রাজনীতি, আঞ্চলিক সংঘাত এবং অর্থনৈতিক বৈষম্য প্রতিদিনের বাস্তবতা, সেখানে ইশক করো পার্টি কি নতুন রাজনৈতিক দর্শন দেখাতে পারবে, নাকি নতুন ধরনের রাজনৈতিক ব্যঙ্গ এটা? দেখুন, মার্কণ্ডেয় কাটজু সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে ইশক করো পার্টির লক্ষ্য এবং উদ্দেশ্য কি সেই সমস্ত তিনি তুলে ধরেছেন। আমরা বাংলায় এটা আপনাদের সামনে অনুবাদ করে দিয়েছি, যেখানে কি কি বলা হচ্ছে, যে কাটজু কি কি বলছেন। কেউ কেউ হয়তো মনে করতে পারেন যে নবগঠিত IKPর প্রতিষ্ঠাতা একটি তামাশা ও ছেলে মেয়েদের মধ্যে প্রেমকে উৎসাহিত করার জন্য এক ধরনের ভালোবাসা দিবস, কিন্তু এটি একটি সম্পূর্ণ ভুল ধারণা। প্রকৃতপক্ষে ভারতের সম্মুখীন বিশাল সমস্যাগুলোর মোকাবিলা করা একটি অত্যন্ত গুরুতর প্রচেষ্টা এটা। আজ ভারতে রয়েছে ব্যাপক দারিদ্র্য, ব্যাপক বেকারত্ব, শিশু অপুষ্টির মতো ভয়াবহ পরিস্থিতি। গ্লোবাল হাঙ্গার ইন্ডেক্স অনুযায়ী ভারতে প্রতি দ্বিতীয় শিশু অপুষ্টিতে ভুগছে এবং সাম্প্রতিক বছরগুলোতে পরিস্থিতি আরও খারাপ হয়েছে। সাধারণ মানুষের জন্য যথাযথ স্বাস্থ্যসেবা ও ভালো শিক্ষার প্রায় সম্পূর্ণ অভাব, নিত্য প্রয়োজনীয় পণ্যের আকাশছোঁয়া মূল্যবৃদ্ধি, জাতি ও সাম্প্রদায়িক বিদ্বেষ ইত্যাদি। মানে আমাদের দেশের যে সমস্যাগুলো, সেই সমস্যাগুলোকে অ্যাড্রেস করার কথা বলা হয়েছে মার্কণ্ডেয় কাটজুর এই সোশ্যাল মিডিয়া পোস্টে। কিন্তু বিষয়টা হচ্ছে, সেটা কি সত্যি এই পার্টি করতে পারবে? দেশের রাজনৈতিক মহলে এই নিয়েও চর্চা শুরু হয়ে গিয়েছে। মার্কণ্ডেয় কাটজু নতুন মুখ নন, বিচারপতি হিসেবে সুপ্রিম কোর্টে কাজ করেছেন, পরে প্রেস কাউন্সিল অফ ইন্ডিয়ার চেয়ারম্যানও ছিলেন। অবসর গ্রহণের পর প্রায় নিয়মিতভাবেই তিনি রাজনৈতিক মন্তব্য করে শিরোনামে থেকেছেন। কখনো কেন্দ্রীয় সরকারকে আক্রমণ করেছেন, কখনো বিরোধীদের সমালোচনা করেছেন, কখনো আবার এমন মন্তব্য করেছেন যা বিতর্ক তৈরি করেছে। তবে এবারের পদক্ষেপ অন্যরকম, কারণ এবার তিনি শুধু মন্তব্য করছেন না, রাজনীতির মাঠে সরাসরি নামার ইঙ্গিতও দিচ্ছেন। কাটজুর বক্তব্য, ভারতের সবচেয়ে বড় সমস্যা অর্থনৈতিক নয়, রাজনৈতিকও নয়। সবচেয়ে বড় সমস্যা হলো বিভাজন। মানুষ মানুষকে বিশ্বাস করছে না। হিন্দু মুসলিম বিভাজন, উচ্চবর্ণ নিম্নবর্ণ বিভাজন, উত্তর দক্ষিণ বিভাজন, ভাষাগত বিভাজন, রাজনৈতিক বিভাজন, প্রতিটি ক্ষেত্রে সমাজকে টুকরো টুকরো করে দেওয়া হয়েছে। আর এই বিভাজনের সুযোগ নিচ্ছেন রাজনীতিবিদরা। কাটজুর দাবি, যতদিন মানুষ এই বিভেদের রাজনীতির বাইরে বেরোতে না পারবে, ততদিন দারিদ্র্য বা বেকারত্বের বিরুদ্ধে কোনো বড় লড়াই সম্ভব নয়। তার ভাষায়,
দেশের মানুষের মধ্যে ইশক বা ভালোবাসা তৈরি করতে হবে, তবে এই ইশক প্রেমিক প্রেমিকার প্রেম নয়, এটি দেশের মানুষের প্রতি ভালোবাসা, একজন নাগরিকের প্রতি আরেকজন নাগরিকের সম্মান, একটি বৃহত্তর জাতীয় ঐক্যের ধারণা। শুনতে ভালো লাগে। প্রশ্ন হচ্ছে, বাস্তব রাজনীতি কি এত সহজ? ভারতের রাজনীতির ইতিহাস বলছে আবেগ দিয়ে আন্দোলন তৈরি করা যায়, কিন্তু শুধুমাত্র আবেগ দিয়ে ক্ষমতা দখল করা না, মানে ক্ষমতা দখল করা যায় না। মহাত্মা গান্ধী ভালোবাসা ও অহিংসার কথা বলেছিলেন, কিন্তু তার আন্দোলনের পিছনে ছিল সাংগঠনিক শক্তি। জয়প্রকাশ নারায়ণ দুর্নীতি বিরোধী আন্দোলনের ডাক দিয়েছিলেন, তার পাশে ছিল বিশাল জনসমর্থন। আন্না হাজারে আন্দোলন করেছিলেন, সেখান থেকে জন্ম নিয়েছিল আম আদমি পার্টি। অর্থাৎ আবেগকে রাজনৈতিক শক্তিতে পরিণত করতে হলে প্রয়োজন সংগঠন, নেতৃত্ব, কৌশল এবং ভোট ব্যাংক। সেখানেই সবচেয়ে বড় প্রশ্নচিহ্ন আইকেপিকে ঘিরে। দলের আদর্শের কথা বলা হয়েছে, দর্শনের কথা বলা হয়েছে, কিন্তু বাস্তব রাজনৈতিক রোডম্যাপ কোথায়? এবারে আরও একটি বিষয় আপনাদের বলি। তৃণমূল সাংসদ মহুয়া মৈত্রকে মার্কণ্ডেয় কার্যু আহ্বান জানিয়েছেন। তিনি এই দেখুন নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করেছেন, সেখানে বলেছেন জয়েন ইশক করো পার্টি। মার্কণ্ডেয় কার্যু মহুয়া মৈত্রের ছবি দিয়ে, নিজের ছবি দিয়ে তিনি এই পোস্টটি করেছেন। আবার বিভিন্ন চ্যানেলে সাক্ষাৎকার দিতে গিয়ে, বিভিন্ন ইউটিউব চ্যানেলেও সাক্ষাৎকার দিতে গিয়ে মার্কণ্ডেয় কার্যুর মহুয়া মৈত্রের উদ্দেশ্যে নাকি এটাও বলেছেন, মেক লাভ নট ওয়ার। এবারে বিষয়টা হচ্ছে যে এই ভালোবাসা বা ইশকের যে বক্তব্যটা মার্কণ্ডেয় কার্যু দেওয়ার চেষ্টা করছেন, সেটা কি একটা ব্যঙ্গাত্মক বিষয়? যদিও তিনি সেটা বলছেন না, তিনি বলছেন যে এটা মোটেই ব্যঙ্গাত্মক বিষয় নয়, এটা দেশের মূল যে সমস্যাগুলো সেগুলোকে অ্যাড্রেস করবে। তো এই আবহে মহুয়া মৈত্রকে কেন তিনি এভাবে আবেদন করলেন বা তিনি ইনভাইট করলেন? যদিও জানিয়ে রাখি, এই ককরোচ জনতা পার্টিকে সাপোর্ট জানিয়েছিলেন মহুয়া মৈত্র, কীর্তি আজাদরা। তো সেই যে সমর্থন, সেই সমর্থনের পাল্টা হয়তো আইকেপিকেও সমর্থন করার জন্য মহুয়াকে আহ্বান জানাচ্ছেন। কিন্তু প্রশ্ন হচ্ছে, তৃণমূল কংগ্রেসে তো আরও অনেক সাংসদরা ছিলেন, নেতা নেত্রীরা ছিলেন, কই তাদেরকে তো আমন্ত্রণ জানাননি মার্কণ্ডেয় কার্যু, শুধুমাত্র বেছে বেছে মহুয়া মৈত্রকেই কেন? স্বাভাবিকভাবে প্রশ্ন কিন্তু এটা নিয়েও ওঠে। এই দেখুন, এই হচ্ছে সেই পোস্ট যেখানে মার্কণ্ডেয় কার্যু মহুয়া মৈত্রকে আহ্বান জানাচ্ছে। আপনাদের মতামত কি জানাতে ভুলবেন না। দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি।